প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা আয়োজিত মার্চ 2023 অনুষ্ঠিত সেমিস্টার এক্সামিনেশনের ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার্স পেপারটির গ্রুপ বি নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করব। একটি 4 পোল ল্যাব কানেক্টেড শান্ট জেনারেটর লোডকে পাওয়ার সরবরাহ করে 5 কিলোওয়াট যখন টার্মিনাল ভোল্টেজ 250 ভোল্ট। আর্মেচার রেজিস্ট্যান্সের মান 0.2 ওহম, ফিল্ড রেজিস্ট্যান্সের মান 250 ওহম। আর্মেচারে কন্ডাক্টরের সংখ্যা 120, প্রতিটি ব্রাশে ভোল্টেজ ড্রপ 1 ভোল্ট। মেশিনটি রোটেট করছে 1000 রেভলিউশনস পার মিনিটে। নির্ণয় করতে হবে ফ্লাক্স পার পোল। এখানে দেওয়া রয়েছে টার্মিনাল ভোল্টেজ V equals to 250 volts, মেশিনের নাম্বার অফ পোলস P equals to 4 এবং স্পিড N equals to 1000 revolutions per minute. Output power PO equals to 5 kilowatts, that is equal to 5000 watts. দেওয়া আছে শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স RSH equals to 250 ohm এবং আর্মেচার ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RA equals to 0.2 ohm. আর্মেচার কন্ডাক্টরের সংখ্যা Z equals to 120. নির্ণয় করছি শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট ISH equals to V divided by RSH. মান বসিয়ে পাচ্ছি 250 divided by 250, that is equal to 1 ampere. নির্ণয় করছি লোড কারেন্ট IL equals to PO divided by V. মান বসিয়ে পাচ্ছি 5000 divided by 250, that is equal to 20 ampere. এখন নোড এ তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি আর্মেচার কারেন্ট IA equals to IL plus ISH. মান বসিয়ে পাচ্ছি 20 plus 1 equals to 21 ampere. নির্ণয় করছি জেনারেটেড EMF EG equals to V plus IARA plus twice VB. দেওয়া আছে কন্ট্যাক্ট ড্রপ পার ব্রাশ VB equals to 1 volt. মান বসিয়ে পাচ্ছি 250 plus 21 into 0.2 plus 2 into 1, that is equal to 256.2 volt. আমরা জানি জেনারেটেড EMF এর এক্সপ্রেশন EG equals to 5ZNP divided by 60A. সুতরাং ফ্লাক্স পার পোলের এক্সপ্রেশন হবে phi equals to 60A times EG divided by ZNP. যেহেতু মেশিনের আর্মেচারটি ল্যাব কানেক্টেড, নাম্বার অফ প্যারালাল পাথস A equals to P, that is equal to 4. মান বসিয়ে পাচ্ছি phi equals to 60 into 4 into 256.2 divided by 120 into 1000 into 4. পাচ্ছি 0.1281 ওয়েবার অথবা 128.1 মিলি ওয়েবার। একটি শর্ট শান্ট জেনারেটরের আর্মেচার রেজিস্ট্যান্স 0.08 ওহম, শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স 100 ওহম, সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স 0.04 ওহম। প্রতিটি ব্রাশে কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপ 1 ভোল্ট। এটি পাওয়ার সরবরাহ করছে 125 সংখ্যক ল্যাম্পকে, যার প্রতিটি রেটিং 250 ভোল্ট 40 ওয়াটস। নির্ণয় করতে হবে জেনারেটেড EMF এর মান। এখানে দেওয়া রয়েছে টার্মিনাল ভোল্টেজ V equals to 250 volts, ল্যাম্পের সংখ্যা N equals to 125, প্রতিটি ল্যাম্পের রেটিং P1 equals to 40 ওয়াটস। দেওয়া আছে শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RSH equals to 100 ohm, সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স RAC equals to 0.04 ohm।
এবং আর্মেচার ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RA ইকুয়ালস টু 0.08 ওম। প্রথমে নির্ণয় করছি টোটাল আউটপুট পাওয়ার। PO ইকুয়ালস টু N টাইমস P1, মান বসিয়ে পাচ্ছি 125 ইন্টু 40 ইকুয়ালস টু 5000 ওয়াটস। এবার নির্ণয় করব লোড কারেন্ট। IL ইকুয়ালস টু PO ডিভাইডেড বাই V, মান বসিয়ে পাচ্ছি 5000 ডিভাইডেড বাই 250 দ্যাট ইজ ইকুয়াল টু 20 অ্যাম্পিয়ার। যেহেতু একই পরিমাণ কারেন্ট সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, লিখতে পারি সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং এর কারেন্ট IAC ইকুয়ালস টু IL দ্যাট ইজ ইকুয়াল টু 20 অ্যাম্পিয়ার। এবার নির্ণয় করছি সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং এ ভোল্টেজ ড্রপ। VAC ইকুয়ালস টু IAC ইন্টু RAC, মান বসিয়ে পাচ্ছি 20 ইন্টু 0.04 দ্যাট ইজ ইকুয়াল টু 0.8 ভোল্ট। এবার নির্ণয় করছি শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট। ISH ইকুয়ালস টু V প্লাস VAC ডিভাইডেড বাই RSH, মান বসিয়ে পাচ্ছি 250 প্লাস 0.8 ডিভাইডেড বাই 100 দ্যাট ইজ ইকুয়াল টু 2.508 অ্যাম্পিয়ার। এখন নোড এ তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি আর্মেচার কারেন্ট IA ইকুয়ালস টু IL প্লাস ISH, মান বসিয়ে পাচ্ছি 20 প্লাস 2.508 দ্যাট ইজ ইকুয়াল টু 22.508 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি জেনারেটেড EMF। EG ইকুয়ালস টু V প্লাস VAC প্লাস IA ইন্টু RA প্লাস টুয়াইস VB। দেওয়া আছে কন্ট্যাক্ট ড্রপ পার ব্রাশ VB ইকুয়ালস টু 1 ভোল্ট, মান বসিয়ে পাচ্ছি EG ইকুয়ালস টু 250 প্লাস 0.8 প্লাস 22.508 ইন্টু 0.08 প্লাস 2 ইন্টু 1, পাচ্ছি 254.6 ভোল্ট। একটি ডিসি শান্ট মেশিনের আর্মেচার রেজিস্ট্যান্স 0.12 ওম, ফিল্ড রেজিস্ট্যান্স 100 ওম। এটি কানেক্টেড রয়েছে 250 ভোল্ট বাসবারের অ্যাক্রসে। যখন মেশিনটি মোটর হিসেবে অপারেট করছে এবং লাইন কারেন্ট নিচ্ছে 80 অ্যাম্পিয়ার, তখন এর স্পিড 1000 রেভলিউশনস পার মিনিট। নির্ণয় করতে হবে জেনারেটর হিসাবে অপারেট করলে এবং একই পরিমাণ কারেন্ট ডেলিভার করলে মেশিনটির স্পিড কত হবে। এখানে দেওয়া রয়েছে টার্মিনাল ভোল্টেজ V ইকুয়ালস টু 250 ভোল্টস, লাইন কারেন্ট IL ইকুয়ালস টু 80 অ্যাম্পিয়ার, শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RSH ইকুয়ালস টু 100 ওম এবং আর্মেচার ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RA ইকুয়ালস টু 0.12 ওম। প্রথমে নির্ণয় করছি শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট। ISH ইকুয়ালস টু V ডিভাইডেড বাই RSH, মান বসিয়ে পাচ্ছি 250 ডিভাইডেড বাই 100 দ্যাট ইজ ইকুয়াল টু 2.5 অ্যাম্পিয়ার। প্রথম ক্ষেত্রে যখন মেশিনটি মোটর হিসাবে অপারেট করছে, তখন এর স্পিড N1 ইকুয়ালস টু 1000 রেভলিউশনস পার মিনিট। মোটর হিসাবে অপারেট করার সময় মেশিনটি লাইন কারেন্ট সাপ্লাই থেকে ড্র করছে, সুতরাং আর্মেচার কারেন্ট IA1 ইকুয়ালস টু IL মাইনাস ISH, মান বসিয়ে পাচ্ছি 80 মাইনাস 2.5 ইকুয়ালস টু 77.5 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি ব্যাক EMF। EB ইকুয়ালস টু V মাইনাস IA1 ইন্টু RA মাইনাস 2 টাইমস VB। যেহেতু কন্ট্যাক্ট ড্রপ পার ব্রাশ দেওয়া নেই, ধরে নিতে পারি VB ইকুয়ালস টু 0 ভোল্ট, মান বসিয়ে পাচ্ছি EB ইকুয়ালস টু 250 মাইনাস 77.5 ইন্টু 0.12 মাইনাস 2 ইন্টু 0 দ্যাট ইজ ইকুয়াল টু 240.7 ভোল্ট। দ্বিতীয় ক্ষেত্রে যখন মেশিনটি জেনারেটর হিসাবে অপারেট করছে
তখন এটি লাইন কারেন্ট ডেলিভার করছে। সুতরাং আর্মেচার কারেন্ট IA2 ইকুয়ালস টু IL প্লাস ISH, মান বসিয়ে পাচ্ছি 80 প্লাস 2.5 ইকুয়ালস টু 82.5 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি জেনারেটেড ইএমএফ EG ইকুয়ালস টু V প্লাস IA2 ইন্টু RA প্লাস টুয়াইস VB, মান বসিয়ে পাচ্ছি 250 প্লাস 82.5 ইন্টু 0.12 প্লাস 2 ইন্টু 0, দ্যাট ইজ ইকুয়াল টু 259.9 ভোল্ট। যেহেতু ফিল্ড ওয়াইন্ডিং এর কারেন্ট দুটি ক্ষেত্রে অপরিবর্তিত রয়েছে, ফিল্ড ফ্লাক্সও অপরিবর্তিত থাকবে। সুতরাং লিখতে পারি N2/N1 ইকুয়ালস টু EG বাই EB, অর্থাৎ জেনারেটরের স্পিড N2 ইকুয়ালস টু EG বাই EB ইন্টু N1, মান বসিয়ে পাচ্ছি 259.9 আপন 240.7 ইন্টু 1000, which is approximately equal to 1080 revolutions per minute. একটি 4 কিলোভোল্ট অ্যাম্পিয়ার 200 ভোল্ট বাই 400 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্টের ডেটাগুলি দেওয়া রয়েছে। ওপেন সার্কিট টেস্টের সময় মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো ছিল লো ভোল্টেজ সাইডে। ভোল্টমিটারের রিডিং 200 ভোল্ট, অ্যামমিটারের রিডিং 0.8 অ্যাম্পিয়ার এবং ওয়াটমিটারের রিডিং 70 ওয়াটস। শর্ট সার্কিট টেস্টের সময় ইনস্ট্রুমেন্টগুলো ছিল হাই ভোল্টেজ সাইডে। ভোল্টমিটার রিডিং 20 ভোল্টস, অ্যামমিটার রিডিং 10 অ্যাম্পিয়ার এবং ওয়াটমিটার রিডিং 80 ওয়াটস। নির্ণয় করতে হবে ফুল লোড এফিসিয়েন্সি এবং ভোল্টেজ রেগুলেশন যখন পাওয়ার ফ্যাক্টর 0.8। এছাড়া নির্ণয় করতে হবে নো লোড কারেন্টের ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। এখানে দেওয়া আছে ট্রান্সফরমারের রেটিং S equals to 4 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, that is equal to 4000 ভোল্ট অ্যাম্পিয়ার। হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজের মান V1 equals to 400 volts, লো ভোল্টেজ সাইডের ভোল্টেজের মান V2 equals to 200 volts। দেওয়া আছে ওপেন সার্কিট টেস্টের ডেটা। Applied voltage VOC equals to 200 volts. No load input power POC equals to 70 watts. No load current I0 equals to 0.8 ampere. যেহেতু ওপেন সার্কিট টেস্টটি রেটেড ভোল্টেজে করা হয়েছে, লিখতে পারি কোর লস at rated voltage PI equals to POC, that is equal to 70 watts. আমরা জানি নো লোড ইনপুট পাওয়ার POC equals to VOC into I0 cos phi 0. সুতরাং নো লোড পাওয়ার ফ্যাক্টর cos phi 0 equals to POC divided by VOC into I0, মান বসিয়ে পাচ্ছি 70 divided by 200 into 0.8, that is equal to 0.4375 lagging. এখন নির্ণয় করছি আয়রন লস কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট IW equals to I0 cos phi 0, মান বসিয়ে পাচ্ছি 0.8 into 0.4375, that is equal to 0.35 ampere. নির্ণয় করছি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট IM equals to root over I0 square minus IW square, মান বসিয়ে পাচ্ছি root over 0.8 square minus 0.35 square, পাচ্ছি 0.7194 অ্যাম্পিয়ার। দেওয়া আছে শর্ট সার্কিট টেস্টের ডেটা। শর্ট সার্কিট লস PSC equals to 80 watts, applied voltage VSC equals to 20 volts এবং শর্ট সার্কিট কারেন্ট ISC equals to 10 ampere। এখন নির্ণয় করছি হাই ভোল্টেজ সাইডের ফুল লোড কারেন্ট I1FL equals to S divided by V1, মান বসিয়ে পাচ্ছি 4000 divided by 400, that is equal to 10 ampere।
এখানে লক্ষ্য করছি শর্ট সার্কিট কারেন্ট আইএসসি এবং I1FL সমান, সুতরাং লিখতে পারি ফুল লোড কপার লস P copper FL equals to PSC, that is equal to 80 watts. এখন নির্ণয় করছি ওয়াইন্ডিং দুটির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু হাই ভোল্টেজ সাইড। Req1 equals to PSC divided by ISC square। মান বসিয়ে পাচ্ছি 80 divided by 10 square, that is equal to 0.8 ohm। এরপর নির্ণয় করছি ওয়াইন্ডিং দুটির ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু হাই ভোল্টেজ সাইড। Zq1 equals to VSC divided by ISC। মান বসিয়ে পাচ্ছি 20 divided by 10, that is equal to 2 ohm। এরপর নির্ণয় করছি ওয়াইন্ডিং দুটির ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স রেফার টু হাই ভোল্টেজ সাইড। Xq1 equals to root over Zq1 square minus Req1 square। মান বসিয়ে পাচ্ছি root over 2 square minus 0.8 square, that is equal to 1.833 ohm। আমরা নির্ণয় করেছি ওয়াইন্ডিং দুটির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু হাই ভোল্টেজ সাইড Req1 equals to 0.8 ohm এবং ওয়াইন্ডিং দুটির ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স রেফার টু হাই ভোল্টেজ সাইড Xq1 equals to 1.833 ohm। এখন নির্ণয় করব পার ইউনিট রেজিস্ট্যান্স। R per unit equals to I1FL into Req1 divided by V1। মান বসিয়ে পাচ্ছি 10 into 0.8 divided by 400, that is equal to 0.02। Per unit reactance X per unit equals to I1FL into Xq1 divided by V1। মান বসিয়ে পাচ্ছি 10 into 1.833 divided by 400, পাচ্ছি 0.045825। দেওয়া আছে লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 0.8, সুতরাং sin phi 2 equals to 0.6। নির্ণয় করেছি পার ইউনিট রেজিস্ট্যান্স R per unit equals to 0.02 এবং পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স X per unit equals to 0.045825। প্রথম ক্ষেত্রে যদি পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং ইন নেচার হয়, ভোল্টেজ রেগুলেশন equals to R per unit cos phi 2 plus X per unit sin phi 2। মান বসিয়ে পাচ্ছি 0.02 into 0.8 plus 0.045825 into 0.6, পাচ্ছি 0.0435 পার ইউনিট অথবা 4.35%। দ্বিতীয় ক্ষেত্রে যখন পাওয়ার ফ্যাক্টর লিডিং ইন নেচার, ভোল্টেজ রেগুলেশন equals to R per unit cos phi 2 minus X per unit sin phi 2। মান বসিয়ে পাচ্ছি 0.02 into 0.8 minus 0.045825 into 0.6, পাচ্ছি minus 0.0115 per unit অথবা minus 1.15%। আমরা পেয়েছি কোর লস at rated voltage PI equals to 70 watts এবং ফুল লোড কপার লস P copper FL equals to 80 watts। প্রথমে নির্ণয় করছি ফুল লোড আউটপুট পাওয়ার। P out equals to S times cos phi 2। মান বসিয়ে পাচ্ছি 4000 into 0.8 equals to 3200 watts। এখন নির্ণয় করছি টোটাল ইনপুট পাওয়ার। P in equals to P out plus PI plus P copper FL। মান বসিয়ে পাচ্ছি 3200 plus 70 plus 80, পাচ্ছি 3350 ওয়াটস। এবার নির্ণয় করছি ফুল লোড এফিসিয়েন্সি। ইটা FL equals to P out divided by P in। মান বসিয়ে পাচ্ছি 3200 divided by 3350, that is equal to 0.9552 per unit
অথবা 95.52%। একটি 3300 ভোল্ট বাই 250 ভোল্ট 50 হার্জ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের কোরের এফেক্টিভ ক্রস সেকশনাল এরিয়া 250 স্কোয়ার সেন্টিমিটার। লো ভোল্টেজ সাইডের টার্নসের সংখ্যা 35। নির্ণয় করতে হবে হাই ভোল্টেজ সাইডের নাম্বার অফ টার্নস এবং ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি। এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্জ। হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজের মান V1 equals to 3300 volts। লো ভোল্টেজ সাইডের ভোল্টেজের মান V2 equals to 250 volts। লো ভোল্টেজ সাইডের নাম্বার অফ টার্নস N2 equals to 35। দেওয়া আছে কোরের এফেক্টিভ ক্রস সেকশনাল এরিয়া A equals to 250 square centimeter, that is equal to 0.025 square meter। প্রথমে নির্ণয় করছি টার্নস রেশিও A equals to N1 is to N2, which is approximately equal to V1 is to V2। মান বসিয়ে পাচ্ছি 3300 is to 250, that is equal to 13.2। এরপর নির্ণয় করছি হাই ভোল্টেজ সাইডের নাম্বার অফ টার্নস N1 equals to A times N2। মান বসিয়ে পাচ্ছি 13.2 into 35 equals to 462। এবার নির্ণয় করছি ফ্লাক্সের ম্যাক্সিমাম ভ্যালু Φm equals to V2 divided by 4.44 F times N2। মান বসিয়ে পাচ্ছি 250 divided by 4.44 into 50 into 35 পাচ্ছি 0.032175 ওয়েবার। এবার নির্ণয় করছি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি Bm equals to Φm divided by A। মান বসিয়ে পাচ্ছি 0.032175 divided by 0.025, that is equal to 1.875 ওয়েবার পার মিটার স্কোয়ার অথবা 1.875 টেসলা। তাহলে আজ আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা আয়োজিত মার্চ 2023-তে অনুষ্ঠিত ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার্স পেপারটির গ্রুপ বির নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করলাম। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।